বন্ধুরা, মাছ ভাজলে সুন্দর একটা সুগন্ধ আসে, দারুণ লাগে তখন। বন্ধুরা এই যে মাছের ঝোল, বন্ধুরা এই টাটকা মাছের ঝোল। হ্যাঁ, মাছটা কিন্তু টাটকা ছিল বন্ধুরা। আর এই গরমের সময় অনেকদিন ধরে আমাদের এই যেটা সত্যি কথা খাওয়া হয় না। হ্যাঁ, আজকের পেয়ে গেছি হাতের কাছে, ছাড়বো কেন বন্ধুরা? বিজনেসে এটা একটা সিস্টেম থাকে, সিস্টেম তো থাকবে বন্ধুরা। মানে ওটাও টিক্স, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ঠিকই করে ওদের জন্য ওটা টিক্স। হ্যাঁ, না তো ওরা গরিব বেচারি, কি হবে? গরিব বলবো না, ওরা অনেক বড় লোক বন্ধুরা। আমি ভুল করে বলে ফেলেছি বন্ধুরা, মনে কিছু করবেন না। অনেক কোটি কোটি টাকা আছে, আমি মুখ দিয়ে বারকে বলেছি, বলি গরিব বেচারি না, গরিব তো আমরা। তাই তো ঠিক ঠিক। হ্যাঁ, কলমি শাক বলা হয় বন্ধুরা। হ্যাঁ, কিন্তু চাষেরও না, একদম টাটকা টাটকা মাঠ পড়ে আছে। এমনিতে হয়েছে, মাঠ পড়ে থাকলে এরকম বর্ষার সময় একদম ভর্তি হয়ে যায়, শুরু করেছি। সারও থাকে না, বিষও থাকে না। হ্যাঁ, পুঁই শাক ভাজা, কলিং শাক ভাজা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লিকুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম সিম্পল একটা সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি। সেই রেসিপিটা থাকছে আলু, বেগুন আর টাটকা রুই মাছ দিয়ে পাতলা ঝোল। আর এই গরমের সময় এই ঝোল ভাত কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা, আমি কি কায়দায় বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে বন্ধুরা রুই মাছের ঝোল। আমরা এই মাছ, বেগুন, টমেটো, আলু এগুলো সব দুজন মিলে কাটাকুটি করে নেব। আর এর ভিতরে কাঁচা লঙ্কা আছে। ও আচ্ছা, দেখা যাচ্ছে না, এই তো ঠিক আছে। আমি প্রথমে আলুগুলো ছাড়াতে শুরু করছি। বন্ধুরা প্রথমে আমি বেগুন ধুয়ে নিচ্ছি, বেগুন ধুয়েই কাটবো। দিছি বেগুন না এগুলো? হ্যাঁ, এটা আমাদের এখানে নুড়ি বেগুন বলে। হ্যাঁ, এর টেস্ট অসাধারণ হয়। আর এটা হচ্ছে বন্ধুরা আমাদের নেওয়া যে রুই মাছ, তাই তো ভাবি? টাটকা রুই মাছ আমাদের বাড়িতে দিয়ে গেছে আজ। ও বন্ধুরা, আপনারা কারা কারা রুই মাছ খান বা খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। এমনিতে কথাই বলে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। আমাদের কিন্তু বেগুনটা পরিষ্কার বেগুন আছে, পুঁই গাছ রয়েছে। এইটা হচ্ছে আসল বেগুন, বেগুনি রঙের বেগুন। বেগুন বাজারে সব সময় পাওয়া যায় না। বন্ধুরা এই যে মাছের ঝোল, বন্ধুরা এই টাটকা মাছের ঝোল। হ্যাঁ, মাছটা কিন্তু টাটকা ছিল বন্ধুরা। আর এই গরমের সময় অনেকদিন ধরে আমাদের এই যেটা সত্যি কথা খাওয়া হয় না। হ্যাঁ, আজকের পেয়ে গেছি হাতের কাছে, ছাড়বো কেন বন্ধুরা? বন্ধুরা হ্যাঁ, অ্যাকচুয়ালি না গরমের দিনে এই গরম ঝোলটা খেতে ভালো লাগে। বেগুনটা পোকা আছে দেখুন। হ্যাঁ, গরমের সময় বন্ধুরা গরম গরম মাছের ঝোল ভাত খেতে ভালো লাগে।
আর বন্ধুরা আমাদের এখানটা এবারে কিন্তু ফের গরম পড়তে শুরু করে ভালোই। সেই জন্য বন্ধুরা আমরা করেছি কি, যখন বৃষ্টি হয় তখন করে একটু মাংস রান্না হয়, এটা রান্না হয় ওটা রান্না হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা একটা টিক্স কি, যখন একটু সময় সুযোগ হয় তখন মাংস খেতে হবে, বাদ বাকি গরমের দিনে সবসময় মাংস না খাওয়াই ভালো। আমরা মাংস বানাই, হয়তো রেসিপি দিয়েছি কখনো কখনো, ঠিক আছে, কিন্তু তাও এটাই সত্যি কথা যে শরীর স্বাস্থ্য ভালো থাকলে মাংস খাওয়ার অনেক সময় পাওয়া যাবে আর, ঠিক না? কারণ এবছর না বন্ধুরা বেশ ভালো গরম পড়তে শুরু করেছে। টমেটোটাও কাটবো। বন্ধুরা আমাদের সব সবজি কাটাকুটি হয়ে গেল কমপ্লিট। এবার আমি মাছটা কেটে দেব। অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা দেখেছি মাছরাঙা শিখেছে না, কি বলবো কি ডাকবো, মাছরাঙা কাঠঠোকরা, ও আমি মাছের নাম বলতে মাছরাঙা আসছে হয়তো। এবার হয়েছিল বন্ধুরা একটা মাছরাঙা আমাদের বাড়িতে মাছ ফেলে দিয়ে চলে গিয়েছিল, আর লাভ আছে মাছটা, মনে আছে আমি তোমার? পুকুরে ধরেছিল, হ্যাঁ ধরে আর ফেলে দিয়ে গিয়েছিল। সেটা কিন্তু সে কি করবো অত বড় মাছ, হ্যাঁ আর দেখা পাচ্ছি আমি বলি প্লেনে ফেললো নাকি, আমাদের না মাছের হাঁটা উড়ে গেল। ও হয়েছিল একবার, আমরা বন্ধুরা আমাদের ব্লগ চ্যানেলে দেখিয়েছিল, অপু ব্লগসে। বন্ধুরা মাছের মধ্যে অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে রুই আর কাতলা এই দুটো মাছ কিন্তু মানুষজন সব থেকে বেশি বাজারে গিয়ে কিনে, আর চেনেও বেশি, এটা আমরা দেখেছি বন্ধুরা। আর চাষও মনে হয় রুই কাতলার চাষ সব থেকে মনে হচ্ছে বেশি হয় না? রুই মাছের চাষ বেশি হয়, কাতলা মাছের চাষ কম হয়, যার জন্য কাতলা মাছের দাম বেশি। অ্যাকচুয়ালি কি হয় বন্ধুরা, কি হয়তো মাছ আমরা বলছি মাছে ভাতে বাঙালি, ঠিক আছে, কিন্তু সব মাছও না সবাই খায় না। হ্যাঁ মাছ তো অনেকেই খায়, কিন্তু সব মাছ আবার সবাই খায় না। আপনি কোন মাছ খান না কমেন্ট করে বন্ধুরা লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম অনেক রকমের মাছ আছে অনেকে খায় না বা পছন্দই করে না, হ্যাঁ সেই মাছটা। আমাদেরও বন্ধুরা এরকম অনেক রকমের মাছ আছে যেগুলো আমরা খুব একটা বেশি পছন্দ করি না। মাছ থাকতেই পারে, যে যার নিজস্ব ব্যাপার, পছন্দের জিনিস। মাছ কত রকমের হয় তাই না, কেউ জানে না মাছ কত রকমের হয়। টাটকা মাছের মজাই আলাদা একদমই। টাটকা মাছ হলে ওর ভিতরে যে একটা কালো মতো থাকে ওটা কিন্তু ঠিক থাকে। ও একদম টাটকা সুন্দর মাছ। মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি আর নুন হলুদ মাখিয়ে নেবো পারে। আদা কাঁচা লঙ্কা আর জিরে আমি একসাথে বেটে নেব। বন্ধুরা মাছের ঝোলের জন্য একদম উপযুক্ত মশলা বন্ধুরা আমাদের কাছে। এইভাবে বানালে একদম খুব সুন্দর টেস্টি হয়। আর বন্ধুরা শিলে বাটা মশলা টেস্টও ভালো হবে আর স্বাস্থ্যকর। বন্ধুরা যতই মিক্সি উঠুক না কেন আমি বলবো না যে আমরা শিলে বাটছি, আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষজন বন্ধুরা বাটে। কোন কোন বন্ধু বাড়িতে এখনো বন্ধু শিল আছে, বাটে না বাটে, অন্তত দয়া করে একটু কমন করবেন। হ্যাঁ ঠিক,
শিল হ্যাঁ। শিল এমনই জিনিস বন্ধুরা, পুরোনো দিনের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে এখনো। হ্যাঁ, স্মৃতি। একদম। হ্যাঁ, অনেকের বন্ধুরা শিল আছে যারা হচ্ছে কি বাবা মা বাড়তো, হ্যাঁ আর এখন মানে তারা হচ্ছে- এখন কেনেনি, পুরনো। এখন হচ্ছে অনেকে কাজে কমে যায়, হ্যাঁ। সময় পায় না, হ্যাঁ, সেই জন্য হয়তো বাটে না। কিন্তু আমাদের গ্রামের বন্ধুরা এখনো কিন্তু বেশিরভাগ ঘরে কিন্তু শিলই চলে। শিল চলে, আর পয়লা বৈশাখে হুম। মোটামুটি মানুষ শিল নিয়ে টানাটানি করে ওই নিম আর হলুদ বাটার জন্য গোটা হ্যাঁ, হলুদ। আমাদের বন্ধুরা আরো শিল আছে ছোট মতো, দেখেছেন নিশ্চয়ই। হুম। হ্যাঁ, সেটাতে আমরা ঝাল বাটাবটি করি না। না না, ওটা মনে হচ্ছে নিভে যাবে। বন্ধুরা আজকে আমাদের উনু মনে হয় ঠিক মতো জ্বালতে পারবে না, লিবে যাবে লিবে যাবে লিবে যাবে, খাওয়া লিবে হচ্ছে যাবে, বন্ধুরা এই লিবে মতন। যাবে, লিবে হ্যাঁ, যাবে। হ্যাঁ, বাহ বাহ বাহ। দেখছেন বন্ধুরা, ঠিক লিবে গেছে। হ্যাঁ, ও কি হচ্ছে? না আমি বন্ধুরা খুশি হইনি, বা বললাম বলে ভাবেন একটু খুশি হচ্ছি নিভে গেল বলে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি বলছিলাম নিভে গেল, আমি সত্যি নিভে গেল, সেই জন্য মনে হচ্ছে ঠিক বলেছি। এবার জল। দেখলেন বন্ধুরা, আমার মাও কিন্তু কম বুদ্ধি রাখে না, বেশ ভালো বুদ্ধি ধরেছে তো। ও লিবে গেছে। হ্যাঁ খাওয়া দিচ্ছে ওষুধ বাবা। দেওয়া আছে তো ও লিবে যাচ্ছে। হ্যাঁ, এইবার বন্ধুরা, হবে, এইবারে হবে। আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। একে আছে। বলে বন্ধুরা একবার না পারলে দেখো শতবার, সবে তো 2-3 বার 4 বার হচ্ছে এখন। বাতিটা এদিকে আঁকো, ভালো মজা তো। প্রচন্ড হাওয়া দিচ্ছে বাতি বাবা। এদিকে রাখতে হবে। যা, হাওয়া দিচ্ছে আর ধরছে না। তবু ঘেরা বন্ধুরা, কি হবে বলো, আমি এইবার হবে। জ্বলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা 5 বার আমি চেষ্টা করতে করতে হবে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা একেই বলে চেষ্টার বিকল্প আর কিচ্ছু নেই। হালকা করে রাখো, মুখটা নিচের দিকে রাখো। যা, ভিজে এনেছো নাকি? না আমার তো মনে হয় জল ভিজিয়ে এইবার এনেছো। না 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 না, এইবার জ্বলবে। কি বলবো বন্ধুরা, বৃষ্টির দিনে এত ঝামেলা হয়নি সেদিন। না, হ্যাঁ, আর আজকে কি জন্য এরকম হচ্ছে, হাওয়ার জন্য মনে হয়। একবার ধরে গেলে আবার ঠিক হয়ে যাবে, এর জন্য কোনো অসুবিধা হবে না। আমরা কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা একদম কষকষে একদম গরম হয়ে যাবে, তারপরে আমরা কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আজকে অনেক আমাদের মজাদার খাওয়া দাওয়া হবে, মাছের ঝোল গরম গরম আর ভাত। বন্ধুরা তেল দেখুন একদম ধোঁয়া উঠছে, আর এই রকম ধোঁয়া ওড়া তেলে মাছ ছাড়তে হবে। মাছটা কি বললো, হ্যাঁ ঠিক হয়েছে এবার। ও, মাছ ভাজলে বন্ধুরা আওয়াজ হবে না, তাহলে মজা কোথায়? মাছ ভাজলে আওয়াজ হতে হবে। বন্ধুরা মাছ ভাজলে সুন্দর একটা সুগন্ধ আসে, দারুণ লাগে তখন। বন্ধুরা মাছ ভাজা তুলে নিচ্ছি। ভাজা মাছও খেতে অনেক সুন্দর হয়। পান্তার সঙ্গে খুব ও জমে যায়। একদম ভাই, ভালো বলেছো, গরমের সময় না পান্তার মাছ ভাজা। বন্ধুরা এই তেলের মধ্যে দেখুন কালো জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা, এবার একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। এবার এর মধ্যেই দেখুন বন্ধুরা যে আলুগুলো আছে, আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে, কাটা আলু। আর এই ঝোলটা সম্পূর্ণ অন্যরকম হবে বন্ধুরা, বিনা ঝামেলা। বাবি কিন্তু ঠিকই বলেছো, বিনা ঝামেলা। বিনা ঝামেলায়। আর বন্ধুরা এই যে মাছের ঝোল না, একই মাছের ঝোল এই আলু দিয়েই যদি বানানো হয়, 10 বার রান্না করলে 10 রকমের টেস্টও আনা যায়, এবং সেই টেস্ট কিন্তু
কি বলবো মানে সুন্দরই হয়। হুম এই কথা বলার কারণ রয়েছে, আপনি যখন দেখবেন না, আপনি কোনো আত্মীয় বাড়িতে গিয়েছেন, তারা মাছ রান্না করে দেখবেন একরকম টেস্ট হবে। আবার দেখবেন আর অন্য আত্মীয় বাড়ি গেলেন, সেখানে গিয়ে মাছের ঝোল খেলে আরও আলাদা টেস্ট হবে, হয় না? বিভিন্ন হাতের রান্নি হ্যাঁ হ্যাঁ একই রাইট। আলুর দম হ্যাঁ, করবে, তার টেস্ট অন্যরকম হবে। বাপি এই একই মশলা দিলেও তার এই আসল কথাটা বলে দিয়েছে এক অন্যরকম কথায়। হয়। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, বিভিন্ন হোটেলে গিয়ে বন্ধুরা দেখবেন যে একই খাবার খাবেন, অন্য অন্য টেস্ট হচ্ছে। সেই জন্য আমি অনেককে দেখেছি যে বিভিন্ন জায়গায় খেতে ভালোবাসে হোটেলে, হ্যাঁ। এক জায়গায় খায় না অনেক। আমি স্বাদ দেখেছি। চেঞ্জ হয়। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন বেগুন দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ এক চাপানি। হ্যাঁ, বেগুন কত করে নিয়ে যাবে আজকে? বেগুন আমাদের এখানে 40 টাকা, আচ্ছা, ভালোটা 40 টাকা, পোকাটা 20 টাকা, মানে তাহলে একটু তো- পোকা থাকে আর কি। তাহলে পোকাটা নিয়ে যাও। না না, আমি ভালো নিই। তাহলে ওই যে একটা পোকা বেরোলো আজকে। ও একটা বার হবে, ও সে মানে সব প্রত্যেকটাই ও পোকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাবা তারা বেঁচে রেখে দিয়েছে, দেখা যাচ্ছে। ভালো বলেছো। হ্যাঁ, দেখুন বন্ধুরা সেই এইভাবে। একটা মজার কথা আছে না, চালের মধ্যে কাঁকড় আর কাঁকড়ের মধ্যে চাল। হুম, বলে আচ্ছা তোমার কি বন্ধুরা- চাল বিক্রি করছে? হ্যাঁ, চাল না কাঁকড়। বন্ধুরা সেই কমেন্ট হচ্ছে করে কথা। জানাবেন হুম। বেগুনে পোকা আছে কিভাবে আমরা বুঝবো। করে বুঝবা, আমি তো বুঝতে পারিনি কোনোদিন। আমি তো তাই জন্য বন্ধুদেরকে বলছি। ও আচ্ছা, মানে বন্ধুরা জানাবে যদি কোনো উপায় থাকে আর কি। হ্যাঁ, দোকানদারও বুঝতে পারে না, দেখা যায় বন্ধুরা কি বলে। বেগুনে এক একটা ভিতরে পোকা থাকে, হ্যাঁ, হয়ে যায়। বা গাটা একদম প্লেন, তারপরেও বন্ধুরা এরকম হয়। তা বেগুন কিন্তু যারা খেতে ভালোবাসে খুব খায়, ভালো লাগে বেগুনটা। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা এর মধ্যে মশলা দেবো। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, যে যার আন্দাজ মতন দিতে হবে, এটা হলুদ, লাল লঙ্কা, আর যেটা বাটা ছিল আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সঙ্গে জিরেও ছিল। আর জিরেও ছিল দিয়ে দিলাম, আমার মা পেটেছে, আমার মা ভালো বলতে পারে সেই জন্য। আর এই তিল ধোয়া জলটাও এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। ওহ, অনেক দারুণ একটা শান্তিপূর্ণ সুগন্ধ হবে, এটা আলাদা জিনিস। অল্প একটু ধনে, মাছের ঝোলে ধনে দিলে খুব ভালো লাগবে। আর এর মধ্যে এই যে টমেটো দিয়ে দিলাম। না না, ঝোল ভাতেও মজা আছে। মজা থাকবে না, একদম বিনা ঝামেলায় হচ্ছে তো। হ্যাঁ, এবার একটা, এবার এর মধ্যে এই জল দিয়ে দিচ্ছি। মশলা বেশি কষাবার কোনো দরকার নেই। হ্যাঁ, একদম ঘরোয়া রান্না। বেগুনে যতই জল দাও না কেন বন্ধুরা, হ্যাঁ ও ঠেলে ঠেলে ওপরে হ্যাঁ, ভেসে রয়েছে সব। দেখুন আরো একটু জল দিচ্ছি দেখি। আলুগুলো গেল ডুবে, আর হ্যাঁ, বেগুনগুলো সব রইলো বেগুন ভেসে। ডোবে নে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, বেগুন তো ডুববে না। হুম, এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো চাপা দিয়ে, তাতে খুব সুবিধা হবে। এবারে ঢাকনা খুলে দেখবো। টক টক করে ফুটছে। হুম, আলু সিদ্ধ হয়ে গিয়েছে, মাছগুলো এবারে এটা চন্দ্রমুখী না ভাবি? হুম, দিয়ে হুম। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তবে ঝোলের টেস্ট আসবে বন্ধুরা। মাছ দিয়ে যদি ফোটানো যায় তবে মাছের ঝোলটা সম্পূর্ণ হয়, আর মাছ দিয়ে আর নামিয়ে নিলে কিন্তু অতটা টেস্ট হবে না। হ্যাঁ, সেটা ঘরে একমাত্র বানানো যায়। আর বড় বড় জায়গায় আমি দেখেছি
সে দেখি না গোলা করে রেখে দিই, তারা নিজেরাই দেখাচ্ছে মাছ ভেজে যেই আবার দিয়ে দিল, আবার দেখলো যে মাছ ফুরিয়ে গেছে ঝোলের মাছ, আবার কিছু মাছ এনে দিয়ে দিচ্ছে দেখি না দাদি, একসঙ্গে সব মাছ দিচ্ছে না। হ্যাঁ, এইভাবে চলতেই থাকে। ওতে বন্ধুরা মাছ যে টেস্ট সেটা তো ঝোলের মধ্যে তাতে যায় কি না। হয়, হয়তো কোনোদিন বেচা কেনা কম হলো, Right, right. মাছ সুবিধার ভাজাগুলো জন্য। থেকে গেল, আচ্ছা আর ঝোলের মধ্যে থাকলে তো অসুবিধা আছে। হ্যাঁ, ঠিক ঠিক বিজনেস এটা একটা সিস্টেম থাকে, সিস্টেম তো থাকবে বন্ধুরা। মানে ওটাও টিক্স কিন্তু অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি কিন্তু ওটা ঠিকই করে। ওদের জন্য ওটা টিক্স। হ্যাঁ, না তো ওরা গরিব বেচারি কি হবে, গরিব বলবো না, ওরা অনেক বড় লোক বন্ধুরা, আমি ভুল করে বলে ফেলেছি বন্ধুরা, মনে কিছু করবেন না, ওদের অনেক কোটি কোটি টাকা আছে, আমি মুখ দিয়ে বারকে বলেছি, বলি গরিব বেচারি না, গরিব তো আমরা। তাই তো ঠিক ঠিক। হ্যাঁ, ভুল ভুল স্বীকার মানতে হবে। হ্যাঁ। আর বন্ধুরা যাই হোক, ঘরোয়া যে রান্না এইভাবে করলে ভালো হবে, খারাপ তো টেস্ট ভালো আসবে, এটা হচ্ছে ব্যাপার। আমার তো বন্ধুরা টেস্টের দরকার, আমরা ঘরে খাবো, আমাদের টেস্ট ভালো হওয়ার দরকার, ব্যাস। বন্ধুরা মাছ দিয়ে ভালো করে একদম ফুটিয়ে নিচ্ছি, একদম দেখুন, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, অনেক সুন্দর সুগন্ধ, হ্যাঁ। মজাদার বন্ধুরা। এবার এটাকে আমরা ঢেলে নেওয়ার ব্যবস্থা চালাবো। একদম বন্ধুরা ঘরোয়া সাদামাটা রান্না, একদম কিন্তু ঘরোয়া। হবে একদম টেস্টি, একদম ঘরোয়া রান্না। আর বন্ধুরা এবার একটু ভাজা জিরে গুঁড়ো আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে, মাছের ঝোলে, ব্যাস। একদম জমে যাবে একদম। সিম্পল জিনিস, কিন্তু পরিবারের সবাই খেয়ে দেখবেন খুব মজা পাবে একদম। আজকে একদম আমাদের ঘরোয়া রান্না বান্না আর অনেক মজাদার রেসিপি, শাক, এটা পুঁই শাক ভাজা। হ্যাঁ, এটা পুঁই শাক ভাজা, আর এটা হচ্ছে কলমি শাক বলা হয় বন্ধুরা। হ্যাঁ, এ কিন্তু চাষেরও না, একদম টাটকা টাটকা মাঠ প্রকৃতিতে পড়ে বলতে আছে, এমনিতে হয়েছে। মাঠ পড়ে থাকলে এরকম বর্ষার সময় একদম ভর্তি হয়ে যায়, তো শুরু করে দিই। সারও থাকে না, বিষও থাকে না। হ্যাঁ, পুঁই শাক ভাজা, কলিং শাক ভাজা, আর বেগুন আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। দাও। বাবা, আমার 2 পিস। হ্যাঁ, তোমরা তাহলে কি খাবে? তো আমরা অনেক আছে, এখন লেজা আছে, মুড়ো আছে, খাও। বেগুন দাও, বেগুন 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 পড়েছে, বেগুন অনেক বেগুন আছে। আচ্ছা, বেগুন পড়ে থাক বাবা, থাক। আগে কোনটা খাবো? আগে খাও না, যেটা খুশি খাও। শাক খাওয়া, আগে পুঁই শাক খাই। ওই শাকটা কেনা কিন্তু, আর কলমি শাকটা আমি মাঠের দিকে নিয়ে এসেছি। আপনাদের পুঁই আর রুই দুরকম। আর মা বানিয়েছে বন্ধুরা, আজকে কি বলবো, এত সুন্দর লাগছে। আমি আমার তো মনে হয় যে, না কি বলবো, দারুণ। শাক খেতেই পারে, শাক খাওয়া উচিত, আমি বলবো খেতেই পারে কেন, শাকটা খাওয়া বন্ধুরা দরকার। এইভাবে বানালে আমার মনে হয় সবাই খেয়ে ফেলবে শাকটা, মা যেভাবে বানিয়ে যাচ্ছে। পুঁইটাও ভালো হয়েছে, আর প্রতিদিন পাতে একটু শাক থাকলে খুব ভালো কিন্তু বন্ধুরা। আর কলিং শাকটা যে টেস্ট, আগে পুঁই শাকের টেস্টে ছাপিয়ে গিয়েছে, অনেক বেটার টেস্ট হয়েছে, খুব ভালো লাগছে এটা। প্রতি বছর আমাদের এখানে বর্ষার সময় ভর্তি হয়ে যায়। বন্ধুরা বলে এই রেসিপি একদিন আমরা শেয়ার করবো, খুব সুন্দর রান্না করেছে মাছ। আর দেখি মাছটা কেমন হয়েছে। আলু বা চন্দ্রমুখী আলুর মজা আছে, বুঝতে পারবি। ফ্যান্টাস্টিক। শরীর ভালো লাগবে, মুখ ভালো লাগবে, মন ভালো লাগবে, হচ্ছে সেই রান্না বন্ধুরা, ঘরোয়া রান্না একদম আছে আমাদের। এইভাবে আপনারা ট্রাই করতে পারেন, খুব সুন্দর ভালো লাগবে দেখবেন।
গরম ভাতের সঙ্গে তো এই সময় মাছটা না টাটকা ছিল। দেখি স্বাদ কেমন। মাছে কাঁটা যে সাবধানে খেতে হবে। না না বন্ধুরা, স্বাদ আছে মাছটাতে। তাই মাছটা খেয়ে দেখবে খুব সুন্দর লাগে। আমি একটু খেয়ে আগে খাই, আবার শাকটা আবার খাবো কিন্তু বন্ধু। হ্যাঁ, ঘরোয়া রান্না হোক না বন্ধুরা, মানে বাড়িতে খাওয়ার জন্য জমে গেছে। বেশ সুন্দর। আর গরম গরম ও তো গরম ভাত দিয়ে ভালো লাগে। ঘরের চালের ভাত। এরকমের বন্ধুরা খাওয়া দাওয়া থাকলে আর কিছু চাই না, মানে এই দিয়ে ওই ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু শাকটা বলবো না কি জানো, শাকটা খাওয়া দরকার। এটা চাষের চাল, আমাদের দিয়েছিল যারা ধান চাষ করেছিল, দিয়েছিল সেই। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সব সুস্থ থাকুন আর অনেক অনেক খুশিতে থাকুন। আর এই সময় এখন বন্ধুরা গরম চলছে, পাতলা পাতলা ঝোলটা কিন্তু বেশ ভালো, আপনারা এইভাবে কিন্তু বানিয়ে খেতেই পারেন। হ্যাঁ, পরিবারের সবাই মজা সে খাবে, মানে মুখের টেস্ট খোলে সেই জিনিস একটা ভালো লাগে।